বনি আদম বড় দামি। কেমন দামি? বলে এদের জন্য জমিনে চলার মতো আমি উত্তম ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করেছি। জমিনের চলন্ত প্রাণীগুলো পানির মধ্যে চলতে পারে না, পানির মধ্যে থাকা প্রাণী জমিনে চলতে পারে না। পারে না। কিন্তু মানুষ এত দামি, আমি আল্লাহ ওদের জমিনেও চলার সুন্দর ব্যবস্থা করেছি, আবার পানির মধ্যেও চলার মতো ব্যবস্থা করেছি। যেই লোহা পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায়, মানুষ মেধা দিয়া ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া ভেসে ভেসে এক দেশ থেকে অন্য দেশে যায়। আবার আমি আল্লাহ মানুষের জন্য উত্তম খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাটাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই, নদীর মধ্যে হাজারো ধরনের মাছ এর খানাও আমি দেই, উড়ন্ত পাখির খানাও আমি আল্লাহ দেই, মানুষেরও খানা দেই। তবে মানুষের খানার মতো পিওর খানা কাউকে দেই না। এত মজার খানা, এত পিওর খানা, এত হালাল। বান্দা তুমি ভাত খাইবা, চালটাকে কাবারের মধ্যে ঢুকায় দিছি যেন ময়লা না লাগে। তুমি রুটি খাইবা, গমটাও কাবার করে দিয়েছি। মাছ খাইবা, তাও কাবারে আটকানো, কাবার ফালাইয়া তারপরে মাছ খাও। তুমি গাছের ফল খাইবা, তাও কাবারে ঢুকায় দিছি, কাবার থেকে বের করে এরপরে ফল খাও। কলা খাও, আপেল লিচু খাও, আম খাও, কাবার ছাড়াইয়া এরপরে কাঁঠাল খাও, কাবার ভেতর দিয়ে বের করে খাও। মানুষের খানার মতো জমিন এত উত্তম খানা আমি কাউকেই দেই নাই। এত সুন্দর খানার আয়োজন করেছি কেন? একমাত্র কারণ আমি মানুষের বেশি মোহব্বত করি, ভালোবাসি, আমি বড় আদর করে বানাইছি। আমি আর কাউকে এত মায়া করে বানাই না, আদর করে বানাই নেই। বিশাল এই জমিন যে দেখতেছ রে বান্দা, নজর করে দেখ, এত বিশাল জমিন যে আল্লাহ বানাইছেন। এই জমিন একটাই না, আল্লাহর পাকের কোরআন বলে, নবী বলেন এই জমিন আছে 7টা। উপরের দিকে তাকায় দেখো, আসমান আছে, প্রথম আসমান এরকম আরো আসমান আছে 7টা। 7 আসমান 7 জমিন। এই যে একটা প্যান্ডেল আপনারা করছেন, ডেকোরেটর ওয়ালা কি পরিমাণ খুঁটি লাগাইছে। ছোট একটা প্যান্ডেল টানায় রাখতে এই পরিমাণ খুঁটি, আর আল্লাহ এত সুন্দর আসমান বানায় রাখছেন। রহমতের নবী বলেন, প্রত্যেকটা আসমান এখান থেকে জমিন থেকে 500 বছরের দূরত্ব। প্রথম আসমানটা বড় 500 বছরের পথ। আসমানের মধ্যে 2টা দরওয়াজা আছে, দরজার সাথে নূরের 2টা তালা লাগানো আছে। এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে চলে যায়, আর একটা দরজা দিয়া বান্দার রিজিক জমিনের মধ্যে আল্লাহ ফেরেশতা দিয়া বন্টন করে পাঠায়। এই রকম 7 আসমান, এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে আবার ফাঁকা আছে 500 বছরের পথ। এই রকম 7টা আসমান আল্লাহ বানাইছে। উপর দিয়ে একটা রশির টানাও নাই, নিচের থেকে কোনো খুঁটিও নাই। আল্লাহ বলেন এত বিশাল 7টা আসমান, এত বিশাল 7টা জমিন আমি বানাইছি মাত্র 6 দিন। কয়দিন? এত বিশাল আসমান সারা দুনিয়ার বিজ্ঞানীরা গবেষণা করলে লক্ষ কোটি বছর হায়াত দিলেও শেষ করতে পারবে না। কি আল্লাহ রাখছেন আসমানের মধ্যে। বিজ্ঞানীরা বলে জমিনটা যত বড়, এর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। জমিনটা যেখানে আছে এখান থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। এই সূর্যটা আল্লাহ এমন ভাবে বানাইছেন,
সূর্যটার একটা মুখ নিচের দিকে দেওয়া আর বাকি মুখগুলো উপরের মধ্যে দেওয়া। 7 আসমানের 4th নাম্বার আসমানে আছে সূর্যটা লাগানো। উপরে 3টা আসমান আছে, নিচে 3টা আসমান, মাঝখানের আসমানে সূর্য। ওখান থেকে আলো জমিনে দেয়। 3 আসমান ভেদ করে আলো কেমনে দেয় বুঝেননি? 3টা আসমান ভেদ করে কেমনে আলো দেয়? আবার শুধু 3 আসমান না, 3টা আসমানের মাঝখানের ফাঁকা 500 বছর করে দূরত্ব। রহমতের নবী বয়ান করেছেন প্রত্যেকটা আসমান আল্লাহ বানাইছেন স্বচ্ছ গ্লাস দ্বারা। কি দ্বারা? তাহলে আপনি 1000 কোটি গ্লাস এখানে লাইনে দাঁড় করান, এবার লাইট মারেন, যাবে না আলো? কথা বলেন না কেন? আরে বুঝেন না, এখানে আপনি গ্লাস, সাদা গ্লাস 1 কোটি যদি এভাবে লাইনে দাঁড় করান আর এখান থেকে লাইট মারেন, গ্লাস ভেদ করে আলো যাবে না? যাবে না? তা আল্লাহর বানানো গ্লাস কি আপনার মতো নাকি? সূর্য যদি একটু নিচে দিতেন তাহলে তাপটা এই পরিমাণ আসতো যে জমিন পুড়ে যেত। একটু উপরে দিতেন তাহলে তাপ এতটা দুর্বল হয়ে আসতো যে জমিন বরফ হয়ে যেত। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে পুরাটা বরফ, শীত, সূর্যের আলো পায় না। আবার কোন রাষ্ট্র আছে পুরাটাই দিন, রাত নাই, গরম। উত্তরবঙ্গ আমাকে এক দেশ, ভৌগোলিক সীমারেখা বাংলাদেশ, এর মধ্যে উত্তরবঙ্গে শীত বেশি, সিলেটে পাহাড়ের পাশে যাবে শীত বেশি, প্রচন্ড শীত। এত বিশাল আসমান আর জমিন আল্লাহ মাত্র কয়দিনে বানাইছেন? ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর আপনার মতো বান্দা, আমার মতো বান্দাটাকে আমার আল্লাহ কেমনে বানাইছেন? মায়ের গর্ভ থেকে যেদিন আপনি আমি দুনিয়াতে আসছি 1 হাত 1.5 হাতের বেশি না, ঠিক নেই? বানানোর সময় আল্লাহ বানাইছেন 1 ফোঁটা পানির দ্বারা। মায়ের গর্ভে বাচ্চা দানির মধ্যে আল্লাহ রাখছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন আমি জমাট রক্ত থেকে মানুষ বানাইলাম। আল্লাহ বলেন আমি 1 ফোঁটা নাপাক পানির থেকে মানুষ তরে বানাইছি, মায়ের গর্ভে নিলাম। ওই পানিটাকে 40 দিন ফেরেশতারে কাজে লাগায়, পানিটারে রক্ত, আবার 40 দিনের মেহনতে আবার গোশতের টুকরা, এর উপরে আবার মেহনত করো, মেহনতে 40 দিনে আবার হাড্ডি, এর উপরে আবার গোশত, এইভাবে 40 এর মেহনত করে দিরা আমি আল্লাহ সুন্দর একটা মানুষ রূপে মায়ের গর্ভে বানাইছি। মায়ের গর্ভের মধ্যে বানাইয়া
প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট কভার করে রেখেছি মায়ের গর্ভে। এক বিন্দু অক্সিজেন ভেতরে যেন ঢুকতে না পারে। যেই বাতাস না থাকলে সব মানুষ মরে যাবে, মায়ের গর্ভে অক্সিজেন ছাড়া কে বাঁচাইছে? মানুষ বলে পানির অপর নাম, আমি বলি এর থেকে 1000 কোটি গুণ বেশি সত্য কথা, বাতাসের অপর নাম জীবন। পানি সারাদিন রোজা আসতেছে, পানি না পান করলে মরবে কেউ? বাতাস বন্ধ হয়ে গেল, আপনার নাক আর মুখটা যদি 1 মিনিট ধৈর্য চাপা দিয়ে ধরে আর বাঁচার উপায় আছে? তাহলে বাতাসের মূল্য পানির থেকে বেশি না? ভাইরা আমার, এই একটা বাচ্চা মাত্র 1-1.5 হাত বড়, মায়ের গর্ভে আল্লাহ কাভার দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা এত সুন্দর বাচ্চা গর্ভে বানাইয়া রূহ যখন দান করেছেন, মা তখন অনুভব করেছে পেটে বাচ্চা আছে। মা এখন কেমন যেন খাইতে গেলে কষ্ট পায়, চলাফেরায় আম্মা যেন বড় কষ্ট পায়। 40 দিনের মেহনত, 40-এর চিল্লা কয়। 40-এর কি কয়? মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়, জমিনে আল্লাহর পথে চিল্লা দিলে রূহের উন্নতি হয়। মায়ের গর্ভে চিল্লা দিলে বাচ্চার দেহের উন্নতি হয়। জমিনের মধ্যে যদি বান্দা আল্লাহর পথে চিল্লা লাগাও, তোমার রূহের উন্নতি হবে। গুনাহওয়ালা রূহটা তাজা হয়ে যাবে, মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। তাহলে 1.5 হাতের মতো একটা বাচ্চা ওজন কত? ও ভাই মুরব্বীরা যারা জানেন, কোন ওজন কত বাচ্চার? 50 কেজি, 2.5-3 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভে আল্লাহ বানাইয়া কয় মাস পরে ফাটায় আপনারা জানেননি? 10 মাস। বাচ্চাটা মায়ের গর্ভে আকৃতির মধ্যে আসতে রূহ যখন দেয়, আল্লাহ পুরা আকৃতি দেওয়ার ক্ষেত্রে প্রায় 6 মাসের মতো সময় লাগে। এত বিশাল আসমান, এত বিশাল জমিন বানাইতে মাত্র 6 দিন। আর তোমার আমার মতো 1.5 ব্যাটারি একটা বাচ্চাটারে মায়ের গর্ভে বানাইতে আমার মাওলার 6 মাস লাগে কেন? এই জ্ঞানী পণ্ডিতেরা, হুজুর গো কোনো জ্ঞান নাই, তোমরা সব বুদ্ধি লয়ে বয়ে রইছো। তোমগো বুদ্ধির জিবি কত? 1 জিবি না 2 জিবি? এত মাস্তানি করো রে বেয়াদব, এত বুদ্ধি লয়ে ঘুরো, হুজুরেরা কিছু বুঝে না। আর তুমি বুঝতে বুঝতে মদ পান কইরা বউরে মা কয়া ডাকো, এত বুঝা বুঝো আছে না নাই? যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি বুদ্ধিজীবী তত বড় সুদখোর। এই ভিআইপির কোয়ালিটি, যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় বুদ্ধিজীবী তত বড় মদখোর। দেখছেন নি কারবার? ওরা মদ পান না করলে ওগো বুদ্ধিজীবী গিরি থাকে না, জিবি হ্যাং হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। এত জ্ঞান তোমরা আমাকে বলো তো, এত বিশাল আসমান আর জমিন বানাইতে লাগছে 6 দিন, একটা বাচ্চাকে বানাইতে 6 মাস লাগলো কেন বলো তো? দেখি তোমার বুদ্ধি এখানে পরিচয় হোক। আল্লাহ এতটা আস্তে করে বানাইলেন, সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা মানুষ বানাইলেন এত আদর করে। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি। কেন? আমি বড় আদর করি, মায়া করি। আমার ভালোবাসার মানুষ ছাড়া আর আমার কেউ নেই। ফেরেশতারা আমার কাছে আদরের না, জিনেরাও আমার কাছে প্রিয় না। আমার কাছে দুর্বল মানুষ সবথেকে বেশি প্রিয়। এজন্য আমি আল্লাহ এদেরকে বানাইছি খুব আস্তে করে। আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। এরে গোলাম,
আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাইছেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে মানুষ তো সৃষ্টির আগেই মর্যাদাবান, কেন আবার আল্লাহ বললেন নবীর মাধ্যমে যে তোমরা হারাম থেকে বাঁচো, মর্যাদা বাড়বে? কেন বললেন নিজের ছোট মনে করে চলো তো মর্যাদা বাড়বে? মর্যাদা তো আসার আগেই তো আল্লাহ বাড়ায় দিয়েছেন। হ্যাঁ বুঝো এখানে মর্যাদার কারণ কি, মর্যাদা বাড়ার ব্যাখ্যা কি? এক ব্যাখ্যা হলো আফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ সব মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় শ্রেষ্ঠ। যেমন এই সব মানুষ আমরা আল্লাহর গোলাম, আবার এই মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তারা অন্যদের থেকে বড় দামি, আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আবার আমলওয়ালাদের মধ্যে যারা তাকওয়াওয়ালা তারা আরো বড় দামি। জমিন সব আমার আল্লাহর, সবই আমার আল্লাহর বানানো জমিন, তবে মসজিদের জমিনটা বড় দামি। সবই আল্লাহর বানানো জমিন, বাইতুল্লাহর পাশের জমিন বড় দামি। হোমনা এলাকার সব জমিন তো আমার আল্লাহর জমিন, তবে এই জমিনটা আল্লাহর কাছে দামি বলে কেন? বলে এখানে কোরআনের মজলিস যতক্ষণ চলবে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হবে। আপনাদের অঞ্চলের সব ঘর বড় দামি, তবে কোরআনওয়ালা মাদ্রাসার ঘর বড় দামি। দুনিয়ায় সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহ বড় দামি। আপনাদের এখানে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর মখলুক, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কের পিপিলিকা দামি। আপনাদের এলাকায় কুকুর আছে, সব আল্লাহর মখলুক, তবে আসহাবে কাহাফের সাথে সম্পর্কের কুকুর বড় দামি। আপনাদের এলাকায় গরু গাভীর অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক, তবে মূসা নবীর সাথে সম্পর্কের গাভী বড় দামি। নদীর মধ্যে মাছ আছে বড় দামি, আমগো জাতীয় মাছ কি? ইলিশ মাছ বড় দামি, তবে আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে ওই মাছ দামি। ইউনুস নবীরে যেই মাছ পেটে নিয়েছিল মাছ দামি, বলে কেমন দামি? এই মাছ আল্লাহর জান্নাতে যাবে। মুসা নবীর সাথে গাভী জান্নাতে যাবে, সুলাইমান নবীর সম্পর্কের পিপিলিকা জান্নাতে যাবে, আসহাবে কাহাফের সম্পর্কের সোহবতওয়ালা কুকুর জান্নাতে যাবে। পাখি উড়তেছে উপরে, কত দামি? হয় না সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ বড় দামি, আল্লাহর জান্নাতে যাবে। জমিনে উট আছে, উটনি আছে, সব আল্লাহর বানানো, তবে নবীজি যেই উটে সফর করেছেন ওই উট জান্নাতে যাবে। সালেহ নবী দোয়া করেছেন, আল্লাহ পাহাড় থেকে উটনি বের করে দাও। ওই উটনি সালেহ আলাইহিস সালামের দোয়ার কারণে বের হয়ে আসছে, পাথরের পাহাড় থেকে উটনি চলে আসছে, ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। গাধা, ওই উজাইর আলাইহিস সালামের সফর করা গাধা আল্লাহর জান্নাতে যাবে। জমিনের মধ্যে মানুষ সব আল্লাহর বানানো, তবে যারা ঈমানওয়ালা, কালেমাওয়ালা, তাকওয়াওয়ালা তারা আল্লাহর কাছে এত দামি, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। हर के दारत खौफे हकदार दिल मदर जन्नतुल मअवा दे हद रामकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले मस्ते दर जुमला जहा। अल्लाह ताला मर्यादा बाড়াবেন কেমনে? এক মর্যাদা মানুষের পরস্পরে একে অন্যের তুলনায় দামি। এবার কয় তাকওয়াওয়ালারা সবার থেকে দামি, বলে হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবাই তো তাকওয়াওয়ালা, এদের মধ্যে কি আবার কোনো 1 2 3 ক্লাস আছে? কয় হ্যাঁ, সমস্ত তাকওয়াওয়ালাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীদেরা, আম্বিয়া কেরাম, রাসূলেরা।
এরপরে সাহাবায়ে কেরাম। এবার আসেন উম্মতের মাঝে এদের মধ্যে কারা এক, কয় না এদের মধ্যে কম বেশি আছে। কেন? কয় যে বেশি বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদা বাড়াবেন। মর্যাদা বাড়ানোর মানে কি? তাকে সবাই সম্মান করবে। সম্মান তো মহব্বতে করবে, সম্মান আছে বিদায় করবে। এখন আপনাকে মহব্বত করে 100 মানুষ, আরো আল্লাহর মহব্বত নিয়ে চলবেন। এক সময় 5 লাখ মানুষ মহব্বত করবে, এক সময় দেশের সব মুমিনেরা আপনাকে ভালোবাসবে। আরো যদি বিনয়ী হইয়া চলেন আল্লাহ আরো মর্যাদা বাড়াবে। এখন আপনাকে শুধু মুমিন ভালোবাসে, এরপরে বেঈমানেরা আপনাকে ভালোবাসবে। এক পর্যায়ে যদি আরো বিনয়ী হয়ে চলেন আল্লাহ আরো মর্যাদা বাড়াবেন। বলে কেমন? এখন শুধু আপনাকে মানুষ ভালোবাসে, এক পর্যায়ে দেখবেন আপনাকে জঙ্গলের প্রাণীরাও ভালোবাসবে। জঙ্গলের প্রাণী আপনার কথা শুনবে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর জমিনে তার বাড়ি ঘর, বাবার কোটি টাকার সব ফালাইয়া দেওবন্দে চলে গেলেন। ওখানে আলেম হইয়া বিশাল ইতিহাস জানেন, দেশে আসছে। ওই কারি ইব্রাহিম আল্লাহর প্রিয় আর একজন গোলাম রশিদ আহমদ গাঙ্গুহির হাতে গড়া ছাত্র। ওই চাঁদপুর জেলার কচুয়া থানার উজানি এলাকায় জঙ্গলে ঢুকলেন পরিষ্কার করার জন্য, কিনে নিলেন থাকার জন্য, খানে কা বানাবেন। গিয়া দেখে ভেতর একটা গম্বুজ দেখা যায়, একটা বাঘ তার বাচ্চারে দুধ পান করায়। কারি ইব্রাহিম বলে, এই বাঘ এখানে গড়িয়া মারছে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি করে নাই। এখন আপনি বয়া বয়া প্রশ্ন করবেন, এটা কি গাঞ্জাখুরি কথা যে বাঘে দৌড় দিছে? এবার তোমার মেধাকে আমি প্রশ্ন করি, তুমি কত মহাপণ্ডিত আমাকে জবাব দাও। এলাকার মধ্যে গরু দিয়া চাষাবাদ করেনি মানুষ, যারা গরুর হাল চাষ করে এরা কি বড় শিক্ষিত বুজুর্গ? থার্ড ক্লাসের মানুষগুলো চাষি যাদের বলে, এই যে চাষিরা গরু দিয়া হাল চাষ করায়, বলেন জানা থাকলে জবাব দেন, সত্য কথা বলেন। একটা সাধারণ মানুষ, নামাজ নাই, তেলাওয়াত নাই, এমন একটা চাষি যদি গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? শুনে? যদি চাষি গরু দাঁড়ায়নি, গরু ডানে যা যায়নি, গরু বামে যা যায়নি, একটা বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, একজন আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা তাকওয়াওয়ালার কথা কেন বাঘ শুনবে না? খাকো বাদ আবো আতিশ বান্দা বামানো তু জিন্দাবাহ মুরদা মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ। আল্লাহর কাছে প্রিয় কোন জিন না, কোন ফেরেশতা না, একমাত্র মানুষ। আর এই মানুষের ভেতরে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয় যারা তাকওয়াওয়ালা। আর তাকওয়াওয়ালা আল্লাহর কাছে কত প্রিয় জানেননি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহর নবীকে আল্লাহ জানায় দেয়, আমার প্রিয় বান্দা যারা তাকওয়াওয়ালা, এদের কাছে আমি আল্লাহ কতটা দুর্বল মায়ার কারণে ওরা যদি কসম কইরা কয়, ও আল্লাহ এখন বৃষ্টি হবে, আমি আল্লাহ এখনই বৃষ্টি দিব। আমার প্রিয় বান্দার কাছে আমি দুর্বল। আর আমার তো আলাদা মোহাব্বতের ছেলেও নাই, মেয়েও নাই, মানুষ আমার প্রিয়। আর এই মানুষের মধ্যে যারা করে না, এরা আমার কাছে আরো প্রিয়। এরা যা চাইবে আমি আল্লাহ ওয়াদা তার সাথে সাথে দিব। আমার এই বান্দাদেরকে আমি আল্লাহ স্পেশাল পাওয়ার দেই। এই পাওয়ার আর কাউকে দেই না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, আমি আল্লাহ তাদের পাওয়ার দান করি। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি।
আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই পাওয়ারকে হাদিসের ভাষায় বলে ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার বড় দামি। কেমন পাওয়ার? কয় ও বান্দা তুই যা দেখো না, আল্লাহর প্রিয় বান্দা ফেরাসাতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখেন। ফেরাসাতের পাওয়ার নিয়ে খুতবা পড়তেছেন ওমর ফারুক। খুতবার মাঝখানে হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। একজনের নাম কি? ঘুমায় ঘুমায় সারিয়া সারিয়া। ওমর ডাক দিছে, ওই সারিয়া পাহাড়। সারিয়া কোন? ওমর যেখানে বসে আওয়াজ দিছেন এখান থেকে 2000 কিলোমিটার দূরে সারিয়া ইরানে যুদ্ধ করে। কত দূর? কত দূর? সারিয়াকে বলা হলো, ওমর যে চিল্লানি দিছিল শুনছো? কাছে বসে যেমন শুনে এমনই শুনেছি। এর নাম ফেরাসাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন মসজিদে নববীতে। গালেবান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ভেতরে এসে ঢুকলেন। বাজারে গেছিলেন। উসমান বয়ান করতে করতে হঠাৎ করে বললেন, মজলিসের একটা মানুষ আছে যার চোখের মধ্যে জেনার আসর লাগানো। চোখের মধ্যে জেনার আসর মানে বেগানার সাথে বাজারে গেছে তো দেখছে। ইবনে মাসউদ চিন্তা করে, উসমান জানলো কেমনে একটা বেগানার চোখে আমার চোখ লাগছে? জিবরাইল আইলো, উঠে গেছে কাছে গিয়ে কয়, হযরত জিবরাইল আইছে। কয় না তো, নবুয়তের দরজাটা বন্ধ, ওহিও নাই। তো আপনি জানলেন কেমনে? চোখের মধ্যে জেনার আসর লাগানো। নবুয়তের দরজা খোলা নাই, বন্ধ। ওহির দরজা বন্ধ, তবে ফেরাসাতের দরজা তো বন্ধ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। খারাপ লাগছে আপনাদের? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হাদিস নিয়ে কয়েকটা কথা বললাম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে সহি বুঝ দান করেন। আমিন কইবেন না? এই যত বয়ান টয়ান চলতেছে, মূল মাকসাদ একটা বুঝ ঠিক করা। বুঝ ঠিক হয়ে গেলে আপনি স্কুলে পড়লেও দাড়ি উঠে যাবে। কি এই সমস্যা? কি বুঝ কম, বুঝের অভাব। বয়ান তো আপনারা জানেন, আমরা কি কই এগুলি আপনারা জানেন না, মানেন না কেন? বুঝের অভাব। যখন বুঝটা ঠিক হয়ে যাবে তখন সে প্রফেসর হলেও দাড়ি রেখে দিবে, ইঞ্জিনিয়ার হলেও সে কোরআন তেলাওয়াত শুরু করবে, পাগল হয়ে যাবে কোরআন তেলাওয়াতের জন্য। আর বুঝ যদি ঠিক না হয় তাহলে পাগড়ি লাগাইয়াও আলেম রে গালি দিবে। আর বুঝ ঠিক নেই। এজন্য রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে মোহাব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীন দান করেন। এক বরকত হলো তাআল্লুম ফিদ্দীন, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। তাআল্লুম ফিদ্দীন এটা যে কেউ হতে পারে, আম হিন্দু ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন এটা খাস, এটা সবাই পারে। এই কারণে তো বয়ান, নাহলে আমাদের আমি বয়ান করবো কেন? আপনি মুসলমান, আমিও কি? আপনার আল্লাহ আমার আল্লাহ, নবী, কথা বলেন, কোরআন, কাবা, ধর্ম, কালেমা সব এক। দুনিয়াতে আসছে সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3, মহিলার 5, কালার হবে আলাদা।
সবার কালার কি হবে? এই কালার কি হবে? তো কালার নিয়ে কিলেকিলি করো কেন? চলেনি কিলেকিলি? মরণকালে কাফনের কালার সবার, শুধু তাবলীগওয়ালাদেরটা আলাদা কালার না সবার? তো মরার আগে কালার নিয়ে কিলাকিলি কেন? কে কালো কে সবুজে কিলাকিলি কেন? বুঝের অভাব। কিসের অভাব? বুঝের অভাব। সহি বুঝ নাই। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালার এক, কবরের সাইজও হবে এক। না আপনাদের এলাকায় এক বড়? সবার কবরের সাইজ হবে এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। আমি হুজুরকে যা বলবে আপনাকেও তা বলবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনারা মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে বয়ান করব কেন? আজকে তো হিন্দুদের বয়ান করা দরকার, খ্রিস্টানদের দরকার, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না। বয়ান তো ওদের করবো, আপনাদের কেন? কেন মানে 12 মাস কুত্তার মতো দৌড়াইতে দৌড়াইতে নিজের ঘরের চিন্তা নাই, বউয়ের চিন্তা নাই, মাইয়া বলার খবর নাই, টাইম নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড়ার দৌড়। আমি একা, হাজারো আলেম আপনাদের পেছনে দৌড়ায়, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এত মেহনত, এত মেহনত। 12 মাস একদিনও বন্ধ নাই। কিসের বৃষ্টি আর কিসের রৌদ্র, চলছে চলছে বয়ান। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান। এরপরেও কেন মাঠের আমলের খাতা শূন্য? পাও ধরে ধরে তো বলি নাই আমার মতো 5 কল্লি লাগাও। এই যে এতক্ষণ চিল্লাইছিলি যুবক, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, সবাই কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও বলছি? মোনাজাত পর্যন্ত বলবো না, কোনো টেনশন নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তাবলীগে যাও। আমি পীর সাহেবের মুরিদ, কিন্তু একবারও বলি নাই পীরের কাছে যাও। তোমার আমল কেন এত দুর্বল? এত মেহনতের পরেও কেন দুর্বল? অথচ 12 মাস না, ফজর জোহর দরকার নাই, প্রতিদিন যদি আমাকে লাগায় দেয় 1 ঘন্টা করে বয়ান করব। হিন্দু পাড়ায় গিয়া, খ্রিস্টানদের পাড়ায় গিয়া 1 ঘন্টা করে যদি শুধু 6 মাস বয়ান করি, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিধর্মী মদিনার পাগল হয়ে যাইতো। তুমিও মুসলমান, আমিও মুসলমান। আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আমিও মুসলমান, তুমিও মুসলমান। আমি দাড়ি কাটতে গেলে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। কারণটা কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। কারণটা কি? কারণ মাত্র একটা, আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে এখনো আসে নাই। আল্লাহর শাস্তির ভয় যখন আসবে, একটা সন্তান যখন মা বাবার শাস্তির ভয় পায়, মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র যখন বুঝে আমি অন্যায় করলে আমারে শিক্ষক মারবে, তখন আর অন্যায় করে না। একটা আসামি যখন ভাবে পুলিশ আমারে গ্রেফতার করতে বাড়ি আসতেছে, ওর খানা দানা সব বন্ধ, অন্যায় করবে না। ঠিক মানুষ যখন অন্তরে ঢুকাইবে আমার আল্লাহর আদালতে যাইতে হবে, জবাব দিতে হবে, এই ভয়টা যখন ঢুকবে, তখন বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दार खौफे हकदार दिल मदर जन्नतुल वादहत रामकाम। এই যে এতক্ষণ বয়ান করলাম, বলো আমি কোনো আমার কোনো দলের পক্ষে ডাকছি? আসো ডাকছি? আমি কোন দলের পক্ষেই তো ডাকি নাই রে বাবা। আমি তো যাই বলতেছি মদিনার রঙে রঙিন হও রে
করবা। মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, বিছানায় যুবকের লাশ, পানির নিচে গাড়ির নিচে যুবকের লাশ। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তুমি স্কুলে পড়ো ধন্যবাদ, তুমি কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তোমাকে আমি বলবো যুবক, স্কুলে পড়ো, স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না। আমি দোয়া করে গেলাম, এখানে কত মানুষের আমিন কবুল হয়ে যাবে। আমি কলিজা দিয়ে দোয়া করি, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ এই তিন জায়গার থেকে যদি বরদোয়া চলে আসে, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে যাবি। মা বাবার বরদোয়া যদি লেগে যায়, তুই মরার আগে শেষ, মরবি না, জীবন ধ্বংস হয়ে যাবে, ধুকে ধুকে বিছানায় কাঁদবি। শিক্ষকের বরদোয়া যদি লাগে, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবি। আলেমদের কষ্ট দিয়ে যদি বরদোয়া নাও, মরার আগেই তোর জিন্দেগি পতন শুরু হয়ে যাবে। ডাক্তার হও, বেয়াদব হইস না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। ব্যবসায়ী হও, বেয়াদব হইও না। চাকরিজীবী হও, বেয়াদব হইও না। বিশেষ করে তিন জায়গায় বেয়াদবি করবাই না, তাহলে গজব শুরু হয়ে যাবে। মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। কারণ এই তিনজন তোমাকে মানুষ বানাবার পেছনে তিনজনের অবদান। মা বাবার চোখের পানি তোমাকে মানুষ বানিয়েছে, শিক্ষকের অক্লান্ত মেহনত। আমি হাফিজুর রহমানকে আমার মা বাবা বসায় বয়ান শিখায় নাই, চোখের পানি ছেড়ে দোয়া করেছেন, কিন্তু আমাকে বয়ান শিখাইছেন। আমার উস্তাদরা ধরে ধরে বয়ান শিখাইছেন, কিতাব শিখাইছেন, হাদিস শিখাইছেন, কোরআন শিখাইছেন। আর উলামায়ে কেরাম, আমার মুরব্বী, হাতে হাত ধইরা চোখের পানি ছেড়ে দোয়া করেছেন। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির 11তম সন্তান, 11টা ছেলের মধ্যে শেষ কারি মনজুর আহমদ রহমাতুল্লাহ আলাইহি হাত ধইরা ধইরা কাঁদছেন আর দোয়া করেছেন, ও আল্লাহ, আমার হাফিজ রে কবুল করে নাও, আমি যেন একটা বড় মাদ্রাসা ওর হাতে দেখে যেতে পারি। আজকে ঢাকার শহরে আলহামদুলিল্লাহ অনেক বড় মাদ্রাসা করেছে, কিন্তু মনজুর সাহেবের চোখের সামনে দেখাইতে পারিনি। এরে আল্লাহর বান্দারা, এজন্য উলামায়ে কেরামের দোয়া ছাড়া চরিত্র সংশোধন হবে না, মা বাবার দোয়া ছাড়া জীবনের সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ার সফলতা আসবে না। রে বাবা, অনুরোধ করে বলছি রে যুবক, এখনো যদি সুযোগ থাকে দোয়া নাও, মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার থেকে দোয়া নাও, শিক্ষকের থেকে দোয়া নাও, আলিম থেকে দোয়া নিয়ে চলো। তোমার মতো যুবক সত্য কথাটা স্বীকার করিও, তাকায় দেখো, আল্লাহর ভয় নিয়ে চলার কারণে, আলেমের দোয়া থাকার কারণে, মা বাবার দোয়া থাকার কারণে, শিক্ষকের নেক নজর থাকার কারণে, তাকাইয়া দেখছো রে বাবা, স্কুলে পড়ে, কলেজে পড়ে, একবেলার নামাজও ছাড়ে না। নাই তোরে কি কইলে তোর লাজ হইব বল? দরজা বন্ধ কইরা বাসায় গিয়া নিজের পায়ের জুতা খুলে কপালে বাড়ি দিবি আর বলবি তোর কপালে তো খারাপ কেন? তোর মতো যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? নিজের কপালে নিজের জুতা দিয়ে বাইরে, তো যদি একটু লজ্জা হয়। তোমার মতোই যুবক ছেলে স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো বাবা? তোমার মতো যুবক রাস্তায়
গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান জেনারেল লাইনে পড়েছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার, ৫ ওয়াক্ত নামাজি নাই। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তোমার মতো বান্দা জমিনে কৃষিকাজ করে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? অবশ্যই তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, কার যেন বরদোয়া লাগছে, না হয় তোমার চোখে কেন পানি নাই, কেন জানি তোমার উপরে আমার আল্লাহ বেজার। আমি হুজুর হইতে বলছি, হুজুর হইতে বলছি, এর থেকে আর সহজ ভাষায় কেমনে বুঝাবো? তোর মতো যুবকটা স্কুলে পড়ে নামাজ পড়ে, তুই পারো না কেন? এমন অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছো কেন? কার অভিশাপ লাগাইছো কপালে বলো? মানুষ অন্যায় করে শখে শখে, আরে পার্কে গেলে কি জানি মজা, গেছো না কয়েকবার, এবার ফের তওবা কর। মনে শখ লাগছে, নাচ গান দেখবি, দেখছো না জীবনে বহুবার, আর কত? সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত জেনা করছো না? চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, আর কত? এখনো ফিরবি না? করছো তো, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই, আর কত? জাল মেটে নাই, মনে বলছে দাড়ি কাটবি, কেটেই ফেলেছো, জাল মেটে নাই, এখনো তওবা করবা না? কি ভাবছো আল্লাহর কোরআন মিথ্যা? একটা প্রমাণ দে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, কোরআন সব আগুন দিয়ে জ্বালায় দেব, যদি প্রমাণ দিতে পারো কোরআন ভুল। আর যদি বলো না হাফিজ ভাই কোরআন ঠিক, সব ঠিক, আপনারাও ঠিক, আমরা ভুল, তো বলবো পা দুটো আগায় দিয়ে আমি নিচে নেমে এসে পায়ে ধরে, আর দাড়ি কেটে রসুলকে কষ্ট দিস। লাভ কি বল? দাড়ি কাটলে লাভ কি বল? একজনে দাঁড়ায় বলো যে লাভ আছে, কেউ না কাটলে আমি কাটবো, সবাই সাক্ষী, কি লাভ? আচ্ছা কার পিছনে পইরা নামাজ ছাড়ছো, কি পাওয়ার আশা? তবে লিখে রাখ, বলতে তো পারবি না, সেই শক্তি অন্তরে নেই। যাদের পিছনে ঘুরে ঘুরে নামাজ ছাড়ছো, ওরা কারা জানো? ওরা তোর জীবনের দুশ্মন, তোরে আলাদা মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, তুই যার পিছে ঘুরো সেই তোরে ছুরি ধারাচ্ছে তোরে জবাই করার জন্য, রেডি থাক। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, ওই চান্দাবাজার ধান্দাবাজের বাচ্চারা তোর কল্লা কেটে ফেলবে, রেডি থাক। ওরা চান্দাবাজার ধান্দাবাজ, ওর পিছে ঘুরে নামাজ ছাড়ছো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, সোনার বাংলার রাজনীতি কল্লা কেটে দেয়, আলাদা কোনো দুশ্মন লাগবে না। তোর নিজের আপন মানুষ যারা লই এক প্লেটে খাও না, একদিন ভাগে কম পারলি গোপন মিটিং করবে যে ওরে মাইনাস কর, বানায় বলতেছি, গোপন মিটিং চলবে, তোর নিজের দলের লোকেরা মিটিং করবে, ওরে মাইনাস কর। কেন বস? আমার ভাগে কম পড়ছে ওর কারণে, ওরে মাইনাস কর। কেমনে বলে? নদীর ভিতরে নিয়ে যা, এ হয় নাই? যেই পরিমাণ রাগ আসতেছে এই কথার উপরে তোদের জন্য, খালি হুজুর হইয়া বললাম না, এত রাগ আসে যে কোন লজ্জায়, কোন হারাম পায়খানা খাওয়ার লোভে ওই ধান্দাবাজের পেছনে ঘুরো, ধান্দাবাজের পেছনে ঘুরো। দেশটাকে ধ্বংস করে ফেলেছে এই ধান্দাবাজার ধান্দাবাজেরা। আল্লাহ হেদায়েত দান করেন। ওয়াজে আসলে হুজুর রাজনীতির ওয়াজ করবেন না, রাজনীতি বুঝো কোনো কসু? ওলামায়ে কেরাম যদি রাজনীতির ওয়াজ করে তো সুলাইমান নবীর রাজনীতির কোরআনে বর্ণিত ওয়াজ করবে। ইউসুফ নবী মিশর চালাইছেন, সেই রাজনীতির ওয়াজ করবে কোরআন থেকে। রহমতের নবী মদিনা শাসন করেছেন, আবু বকর ওমরের রাজনীতির বয়ান করবে। চান্দাবাজি আর ধান্দাবাজি বেঈমানি রাজনীতি আলেমরা করে না, বয়ানও করে না। আর
যদি কও না কোনোটাই চলবে না, তো রাজনীতির নেতাগোর নাম কেন পোস্টারে আসে আর বক্তব্য কেন ওয়াজের প্যান্ডেলে হয়? তোমার বেলায় কুরু কুরু, হুজুর করলে মাকরু। মসজিদে রাজনীতি চলবে না, সেই মসজিদে কেন ভোট চাও? আর কবে সোজা হবা? এই চান্দাবাজি ধান্দাবাজির থেকে কবে পরিত্রাণ পাবা? পাবা না, কারণ ওই যে পায়খানা খাইছো ভোটের আগের রাইতে, ওখানে তো ধরা। কিছু মগা আছে বউয়ের কাছে ধরা, ওই যে যৌতুক নামের পায়খানা খাইছে, ওইয়া না খাইয়া বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা যদি খাইতি আর হোমনা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করতি, গন্ধ শেষ। আর এই যৌতুকের নামে যারা পায়খানা খাইছো আর ভোটের আগের রাত্রের যারা টাকা খাইছো, জাহান্নামের জুতার বাড়ি ছাড়া তোর গন্ধ যাবে না। এই যারা যৌতুক খায়, যারা যৌতুক দেয়, যারা সহযোগিতা করে, পৃথিবীর নিকৃষ্ট তারা জালেম। ওদের মতো ডাকাত কেউ নেই। ওরা চোর, ওরা ফকিন্নির বাচ্চা, ওরা ছোট লোকের বাচ্চা, ওরা মুসলমানের দুশমন, ওরা নারীর দুশমন, ওরা দেশের দুশমন, ওরা মানবতার দুশমন, ওরা রসুলের দুশমন। আর কি কইলে লাজ হবে? দুই একটা শিখা। এক যুবক কয় তওবা করছি খামু না, কিন্তু আব্বাই তো মান্নত করে ফেলাইছে পায়খানা খাইবেই। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর আদালত দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা দুনিয়াতে নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যতটা কথা বললাম এগুলো কোনোদিন কাজে লাগবে না যদি আপনি একটু দোয়া না করেন, চেষ্টা না করেন। কারণ এই দুনিয়ায় যত সন্তান ভালো আছে সব মায়ের অবদান, বাবার দোয়ার কারণে। গাছ ভালো হলে ফল ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের কারণে এই দুনিয়ার সন্তানগুলো ভালো হওয়া সম্ভব। এ কারণেই তো আপনাদের সম্মান বেশি, কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা হাফেজে কোরআন, আলেমে কোরআনদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে আল্লাহর বড় একটা দুশমন ছিল ফেরাউন। জানেন কি তার স্ত্রীর নাম কি? আরে আম্মা জান, এত বড় জগৎ বিখ্যাত বেঈমান ওই ফেরাউনের স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকি আমার আল্লাহকে এতটা রাজি করেছেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আমি মুহাম্মদের সাথে আসিয়ার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জানেরা, এত বড় বেঈমানের ঘরে থাইকে যদি আসিয়া আমার আল্লাহকে আপন বানাইয়া যাইতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীর ঘরে আইসা নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা করবেন, নামাজ পড়বেন, আর মোবাইলে সময় নষ্ট করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন? চাইলেই তো পারতেন রে আম্মা জান, এখনো কি পারেন না? এই এলাকায় আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলের সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, কয়দিনের বাহাদুরি করবেন? এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের কারণেই তো এই জমিনে ভালো ভালো সন্তান আর সিনেমা। একজনের একটা ঘটনা আমি 1 মিনিট
মিনিটে বলি, ভারতের জমিনে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর ওলি আসেন, আপনারা তার নাম সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি। ঘুরিয়া ঘুরিয়া ভারতে দাওয়াত দিয়া লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। আম্মা জানের সামনে মুঈনুদ্দিন আনন্দ করে। আম্মা জান বলে, মুঈনুদ্দিন এত আনন্দ কেন? বলে, মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়েছে। মা ডাক দিয়ে কয়, বাবা এটা তোমার কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন বলে, আম্মা জান তোমার অবদান কি? মুঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলে, রে বাবা তুই আমার গর্ভে যেদিন আসছো ওই দিন থেকে আমি রাতের বেলা ঘুমাইতাম না, আমি সিজদায় পড়ে কান্না করতাম আর মালিকের দরবারে দোয়া করতাম, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। আমি মা দোয়া করিয়াই থামি নাই। তুই যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোরে আমি যতবার দুধ পান করাইছি আল্লাহর জাতের কসম এক ফোঁটা দুধ তোর মুখে আমি বিনা ওযুতে দেই নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার বাচ্চাটার কি হালাত? মুঈনুদ্দিনের মা বলে, এক ফোঁটা দুধ বাচ্চা তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এমন বাচ্চা আল্লাহর প্রিয় ওলি হবে না তো কে হবে? আরে আম্মা জান আপনার দোয়া চোখের পানি আর মেহনতেই তো সন্তান ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। আরে আসলে মাল তো স্বামীর না, একটা মাও বুঝে না যে এই সম্পদ স্বামীর না। প্রত্যেকটা স্বামী টাকা পয়সা কামায় নিজের জন্য না, সব তার পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। কোন স্বামী নিজের জন্য কিছু করে না। ঈদের বাজারে সন্তানের যদি জামা না দিতে পারে, বাবার চোখে পানি, নিজের জামা কেনার কোনো চিন্তা নাই। সন্তানের যদি একবেলা খানা দিতে না পারে, বাবার মনে কষ্ট, নিজে না খায়া থাকলে কষ্ট লাগে না? যত কামাই রুজি রাত নাই দিন নাই মেহনত করিয়া করিয়া সব সন্তানের দেয়, স্ত্রীকে দেয়। ও আমার যুবক, তুমি বাবার টাকা বাতাসে উড়াইও না, এটা তোমার বাবার না। বাবায় মরিয়া গেলেই তো সব তোমার হয়ে যাবে, স্বামী মরে গেলে সব স্ত্রীর হয়ে যাবে। অতএব স্ত্রী স্বামী মনে কইরা টাকা নষ্ট করিও না, তোমার বাবার টাকা মনে করে নষ্ট করিও না, বরং বাবার সম্মানের টাকা তোমার, স্বামীর সব অর্থ সম্পদ স্ত্রী তোমার। অতএব হালাল ভাবে ব্যয় করো, হারাম ভাবে নষ্ট করিও না। এখনো সময় আছে, তওবা করো রে যুবক। আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা, আর উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল হেফাজত করবেন আর খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين، أرحم الراحمين يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا
اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام আয় আল্লাহ তাআলা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির উলামায়ে কেরামদের মেহনতের এই বাগান মেহেরবানি করে আপনি কবুল করে নেন আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে নেন আয় আল্লাহ হেদায়েতের আলো দিয়ে আমাদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি